প্রথম 10 জনের মধ্যে রয়েছেন মোট 66 জন। প্রথম হয়েছেন অধৃত সরকার, দ্বিতীয় অনুভব বিশ্বাস এবং সৌম্য পাল যুগ্মভাবে। এই মুহূর্তে আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, প্রথম অধৃত সরকার। স্কুলের ব্যাকিং পাওয়ার কেমন ছিল? স্কুলের সাপোর্ট কেমন? স্কুলের সাপোর্ট কেমন ছিল? যারা টিচিং স্টাফ রয়েছেন, টিচাররা সারা বছর আমাকে একাডেমিক এবং মেন্টাল সাপোর্ট দিয়েছেন। অবশ্যই তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং আমার প্রণাম। আজকে এই সাফল্য কাকে ডেডিকেট করতে যাবো? সাপোর্ট করছে বাবা মা, সকল টিচার। আমি জানি মাধ্যমিকের প্রথম হয়েছেন এবার রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের অধৃত সরকার। 696 নম্বর পেয়েছেন অধৃত। যুগ্মভাবে দ্বিতীয় দুজন এবারে দ্বিতীয় স্থান অর্জন করেছেন মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের অনুভব বিশ্বাস 694, বাঁকুড়া বিষ্ণুপুর হাই স্কুলের সৌম্য পাল 694। তৃতীয় হয়েছেন কতুলপুর সরোজ বালিকা বিদ্যালয়ের ঈশানী চক্রবর্তী 693 নম্বর পেয়েছেন ঈশানী 99%। কেমন লাগছে? এই যে সাফল্য পেয়েছো, প্রথম হয়েছো, কেমন লাগছে? কেমন লাগছে? অবশ্যই খুবই অপ্রত্যাশিত। ভেবেছিলাম যে ভালো রেজাল্ট করব, তবে যে রাজ্যে প্রথম স্থান অধিকার করব সেটা ভাবিনি। কত ঘন্টা পড়াশোনা করতে? ওরকম বাধা ধরার কোনো শিডিউল ছিল না, তবে যতটুকু ইচ্ছে করতো যতটুকু। তোমাকে কে বেশি গাইড করছে, বাবা না মা? তুমি যে সাফল্য হয়েছে এই পিছনে কার হাত আছে, বাবা না মায়ের? অবশ্যই সকলের হাত রয়েছে, বাবা মা দিদি যারা আমাকে সারা বছর পড়িয়েছেন, টিচিং স্টাফ, স্কুলের টিচিং স্টাফ বা একটি প্রাইভেট টিউটার, সকলের অবদান রয়েছে। এরপরে পরবর্তী দিনে পড়াশোনা করতে চাও? আপাতত মেডিকেল লাইন পার্সিউ করার ইচ্ছে রয়েছে, তবে অন্য কোনো লাইনে যদি আমার এই 2 বছরে ইন্টারেস্ট ডেভেলপ করে তবে অবশ্যই সেই লাইনে আমি যাব। পরবর্তীতে গান সিনেমা কোনটা ভালো লাগে? গান সিনেমার থেকে আমার একটু সাহিত্যের প্রতি বেশি অ্যাট্রাকশন রয়েছে ছোটবেলা থেকে। যখনই ফাঁকা সময় পেতাম গল্পের বই পড়তাম এবং সেটাই। আর তাছাড়া তো পড়াশোনার জন্য সেরকম সময় পেতাম না। আচ্ছা, বলছি এই যে তোমার বন্ধুদেরকে কি বার্তা দেবে? অবশ্যই পরামর্শ দেবে? আগামী বছর যারা মাধ্যমিক দেবে তাদেরকে এটাই বলবো যে বাধা ধরা কোনো শিডিউল বা সেটা ফলো করে খুব একটা লাভ হয় বলে আমার মনে হয় না। নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে হবে, বছরের শুরু থেকেই রেগুলারলি পড়াশোনা করতে হবে। আর টিচারদের কথা, সারাদিনে কত ঘন্টা পড়াশোনা করতে? এবং না বললামই যে মাধ্যমিকের আগে কত ঘন্টা পড়তে? হ্যাঁ, মাধ্যমিকের আগে কত ঘন্টা পড়তে? সেরকম বাধা ধরা স্কেল ছিল, তবে অ্যাভারেজ বলতে গেলে 8 to 10 hours পার ডে। এর পিছনে কার বিশেষ অবনতি রয়েছে? অবশ্যই বাবা মা এবং দিদি এবং যারা আমাকে সারা বছর পড়িয়েছেন টিচিং। যখন তোমার নাম ঘোষণা করলে প্রথম হয়েছে তখন অনুভূতি কেমন হচ্ছিল? অবশ্যই সারা বছর যা পরিশ্রম করেছি তার ফলটা আজকে পেয়েছি, অবশ্যই একটা অভাবনীয় অনুভূতি। মেডিকেল লাইন পার্সিউ করার ইচ্ছে রয়েছে, তবে যদি আমার 11-12 পড়ার সময় অন্য কোনো লাইনে ইন্টারেস্ট ডেভেলপ করে তবে অবশ্যই করব। সেরকম সময় পেতাম না পড়াশোনার জন্য, পড়াশোনার চাপে সেরকম সময় পেতাম না। তুমি কি খেতে ভালোবাসো? কিছু খেতেই ভালোবাসি, সেরকম স্পেসিফিক কিছু নেই। এখন
এখনকার বর্তমানে বাচ্চারা তো মোবাইলে আসক্ত, মোবাইলে গেম খেলতো, তার মধ্যে কি তুমি কি গেম খেলতে, মোবাইল দেখতে? না, মোবাইল জিনিসটা হচ্ছে ব্যবহার করতে হবে, হচ্ছে ইউটিলাইজ করতে হবে, মানে হচ্ছে আমি যদি মোবাইলকে সৎ ব্যবহার করি তাহলে অবশ্যই সেক্ষেত্রে ভালো হবে। পড়াশোনার জন্য যদি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কোনো দোষ নেই। কথা বলো, ভালো ধরো, এটা ধরো, কে আছে? মুখে নিয়ে কথা বলবো, কে আছে? হ্যাঁ, আচ্ছা, ওকে ওকে ওকে। রাজ্যে প্রথম হয়েছে অধৃত, রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের অধৃত সরকার। প্রাপ্ত নম্বর 696, 99.43% পেয়ে রাজ্যে মাধ্যমিক পরীক্ষায় প্রথম অধৃত সরকার। এবং অধৃত মেডিকেলে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে, তার সাহিত্যে আগ্রহ রয়েছে, গল্পের বই পড়তে ভালোবাসে এবং এই মুহূর্তে বাবা মা মিষ্টিমুখ করাচ্ছেন। অত্যন্ত খুশির একটা মুহূর্ত এই মুহূর্তে পরিবারে। বাবা মা এবং দিদির অবদান অত্যন্ত উল্লেখযোগ্য, এইমাত্র অধৃত সেটাই বললেন আমাদের। এবং এবার যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন অনুভব বিশ্বাস এবং সৌম্য পাল, 694 এদের প্রাপ্ত নম্বর। অনুভব বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদার ছাত্র এবং সৌম্য পাল বিষ্ণুপুর হাই স্কুল বাঁকুড়ার ছাত্র। 694 নম্বর পেয়ে এবার দুজন দ্বিতীয় হয়েছেন। আর তৃতীয় হয়েছেন ঈশানী চক্রবর্তী এবং মেয়েদের মধ্যে প্রথম ঈশানী। কতুলপুর সরোজবাসিনী স্কুল বাঁকুড়ার 692 নম্বর পেয়েছেন ঈশানী। মাধ্যমিকে প্রথম অধৃত সরকার আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে। অধৃতর বাড়িতে এই মুহূর্তে খুশির হাওয়া। অধৃত নিজেও ভাবতে পারেনি একেবারে রাজ্যে প্রথম স্থান অধিকার করবে সে, কিন্তু পরীক্ষা ভালো হয়েছিল, ভালো কিছু ফল হবে সেটা বুঝেছিল। এবং দ্বিতীয় অনুভব বিশ্বাস এবং সৌম্য পাল। অনুভব বিশ্বাস বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদার পড়ুয়া, 694 নম্বর পেয়েছেন অনুভব। সৌম্য 694 পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন বিষ্ণুপুর হাই স্কুল বাঁকুড়ার ছাত্র সৌম্য পাল। ঈশানী চক্রবর্তী কতুলপুর সরোজবাসিনী স্কুল বাঁকুড়া, ঈশানীর প্রাপ্ত নম্বর 692, মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন এবং সার্বিকভাবে তৃতীয় স্থান অর্জন করেছেন ঈশানী। সুপ্রতীক মান্না চতুর্থ হয়েছেন কাঁথি হাই স্কুল পূর্ব মেদিনীপুর থেকে। এবছর একজনই প্রথম স্থান অধিকার করেছেন অধৃত সরকার এবং দ্বিতীয় স্থান অধিকার করেছেন দুজন, তিনজন থার্ড হয়েছেন একজন, চতুর্থ স্থানে রয়েছেন দুজন, পঞ্চম স্থানে রয়েছেন 4 জন। মোট 66 জন এবার প্রথম 10-এর মধ্যে রয়েছেন। এই মুহূর্তে অধৃত সরকারের বাড়ি থেকে দেখছেন মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে অধৃত সরকার। মেডিকেলে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে তার, সাহিত্যে আগ্রহ, গল্পের বই পড়তে ভালোবাসে। যদিও বাধা ধরা কোনো শিডিউলে পড়াশোনায় বিশ্বাসী নয় অধৃত, এবং দিনে প্রায় 8 থেকে 10 ঘন্টা প্রতিদিন সে পড়েছে বলে জানিয়েছে। বাবা মা আর দিদির কথাই এই মুহূর্তে তার সবচেয়ে আগে মনে পড়ছে। এবং মোবাইল যা এই মুহূর্তে পৃথিবীর জানা অজানা সব তথ্যই হাতের মুঠোয় এনে দেয়, সেই মোবাইলের সদ্ব্যবহার করতে হবে এরকমই মনে করে অধৃত। পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করাই যায় মোবাইল ফোন, স্মার্টফোন, এরকমই ভাবনা অধৃত সরকারের। এবারের মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন অধৃত।